চিকিৎসা কার্যক্রম ও নিবন্ধনের কাগজপত্র যাচাই করতে রাজধানীর পান্থপথের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। রাজধানীর কমফোর্ট হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার, যেটা বলতে পারি যে এখানে ভোক্তা অধিকার সহ ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের যৌথ অভিযান বা মনিটরিং বলতে পারি, সেটি চলছে। আমরা যদি এখনকার চিত্র একটু দেখাই যে কিছুক্ষণ আগেই এখান থেকে এমন একটি তথ্য মিলেছে যে ইউরিন টেস্টের যে কিট, সেই কিট 2021 সালে হচ্ছে ওটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও এখন 2024 সাল চলতেছে। এরকম কিটের কিন্তু এখানে সন্ধান মিলেছে যেটি মেয়াদ উত্তীর্ণ, যেটার মাধ্যমে হচ্ছে ইউরিন টেস্টের যে ফলাফল সেটি আশানুরূপ, প্রত্যাশা অনুরূপ বা আশা করা যায় না, বা যেটি অ্যাকুরেট সেটি কিন্তু আসবে না বলে আমরা এমনটা কিন্তু জানতে পেরেছি। তবে এই ক্ষেত্রে শুধুমাত্র যে ইউরিন না, ডাইমেনশন মেশিনের মাধ্যমে যে রক্ত, এর পাশাপাশি হচ্ছে যে অন্যান্য যে বিষয়গুলি হয় সেটিও কিন্তু আসলে দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। আমরা একটু ওনার সাথে একটু কথা বলতে চাই যে একটু বলবেন আপনারা এখানে কখন এসেছেন বা আসার পরে কি পেলেন? আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আজকে কমফোর্ট যে হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার এবং ওদের যে ফার্মেসি রয়েছে ওখানে আমরা এসেছি। এখানে আমাদের অভিযান এখন চলমান রয়েছে। আমাদের ল্যাবে আমরা বেশ কিছু অ্যানোমালিস পেয়েছি, সেটা হলো বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ কিট এবং রিয়েজেন্ট পেয়েছি, এবং এখন পর্যন্ত আমাদের ফার্মেসিতে আমরা তল্লাশি করতেছি, আমরা দেখি কোনো অ্যানোমালিজ রয়েছে কিনা। এবং কিছু একটা মাইক্রোবায়োলজি ল্যাবে আমরা যেটা দেখেছি, ওনারা একজন টেকনিশিয়ান, উনি নিয়ে যেই রিয়েজেন্টগুলো তৈরি করছেন, কিন্তু ওখানে কোনো উৎপাদন মেয়াদের কোনো ট্রেসিং আমরা পাইনি। তো এই বিষয়গুলো আমরা দেখছি। আমরা ওখানে মনে হয় টেকনিশিয়ান বা উনি পরিচয় দিতে পারেন না, আমরা ধারণা করলাম যে উনি পিয়ন হবেন। তো এই বিষয়গুলো আমরা আরও তদারকি করছি। আমরা আরও কী কী অ্যানোমালিজ আছে আমরা পরবর্তীতে আমরা একটা সিদ্ধান্ত দিব। যেমনটি আসলে বলছিল এখানকার যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক, তো আসলে এখানকার যে এভিডেন্স বা তথ্য যেটি ওনারা পেল সেটির মাধ্যমে কিন্তু ওনারা হয়তোবা যে তাদের যে সিদ্ধান্ত সেটি কিছুক্ষণের মধ্যেই জানাবে, আমরা এমনটা কিন্তু জানতে পেরেছি, বা জানার পরে আসলে বুঝতে পারবো যে কোন জায়গায় সমস্যা হয়েছে বা সমস্যা হয়নি, সেটি সিদ্ধান্ত আসবে কিছুক্ষণের মধ্যে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কমফোর্ট হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে।